গণভোটে কেন আপনি হ্যাঁ ভোট দিবেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসপি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যদি সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করে, সেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে থাকবে তার একপাক্ষিক আচরণ করার কোনো সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যদি কখনো কোনো আইন প্রণয়ন করা হয়, সেহেতু আবার জনগণের মতামত নিয়েই সেই আইন পরিবর্তন করতে পারবে। কোনো দল ইচ্ছামতো তার নিজের মতো করে কোনো আইন বানাইতে পারবে না। তৃতীয়ত, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। দেখেন, এখানে দুই দলেরই ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। তারপরে সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দেশের বিচার ব্যবস্থায় যদি কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, তাহলে সেই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। মৌলিক অধিকারের ভিতরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো দুর্নীতিমুক্ত থাকবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। দেখেন, রাষ্ট্রপতি যদি দলের হয়, সেই দলের কেউ যদি বড় ধরনের অপরাধ করে এবং সে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে, রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন, তাহলে রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারবে না। তাই গণভোটে হ্যাঁ ভোট দিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। এগুলো যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হইতে পারবে না, এককভাবে কেউ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবে না। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে আমরা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করি।